মহালয়ার সকালে মর্মান্তিক দুর্ঘটনা বাঁশদ্রোণীতে জেসিবির ধাক্কায় পিষে মৃত্যু নবম শ্রেণীর ছাত্রের। ছাত্র মৃত্যুতে এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। সেই বিক্ষোভেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডবের অভিযোগ স্থানীয় কাউন্সিলরের প্রতি ক্ষোভ ও পুলিশকে আটকে রাখার কারণে তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতীরা বিক্ষোভকারীদের সঙ্গে হাতাহাতিতে জড়ায়। হাতে লাঠি নিয়ে বিক্ষোভকারীদের মারধর করে সরিয়ে দিতেও দেখা যায়। দুষ্কৃতীদের বক্তব্য, বিজেপির লোকেরা একটা ছেলের মৃত্যু নিয়ে নোংরা রাজনীতি করছে। স্থানীয় এক তৃণমূল কর্মী সংবাদ মাধ্যমের কর্মীদের হেনস্থা করেন বলেও অভিযোগ। নিউজ টাইমের বুম ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা হয়। যখন জানতে চাওয়া হয় স্থানীয় কাউন্সিলর কেন আসেননি, তখন তিনি পালিয়ে যান। একটা বাচ্চা মারা গেছে, সেখানে কোনো রাজনীতি চলে? একটা দুর্ভাগ্যজনক, আজকে মহালয়ার দিনে একটা বাচ্চা মারা গেছে আর এখানে রাজনীতি করতে বিজেপি সিপিএম চলে এসছে। সাধারণ কর্মী এখানে রাজনীতি হয়ে গেছে। বিজেপি আর সিপিএম এটা পুরো রাজনীতিতে নিয়ে চলে গেছে। এটা তো না, আমি সাধারণ কর্মী। আসবে, সময় হলে আসবে। কাউন্সিলরের অনেক কাজ থাকে, সময় হলে নিশ্চয়ই আসবে। জেসিবির ড্রাইভার পলাতক, পুলিশ সূত্রে খবর ড্রাইভারের খোঁজে তল্লাশি চলছে। পাশাপাশি এসএসডি বিদিশা কলিতা জানান, বিক্ষোভে যে দুষ্কৃতীরা ঢুকে সাধারণ মানুষকে মারধর করেছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। কেস রেজিস্টার হয়ে গেছে বাঁশদ্রোণী থানাতে। আর যে ড্রাইভার যে ছিল ও পালিয়ে গেছে, কিন্তু ওকে পুরো আমরা খোঁজ করার জন্য আমরা উই হ্যাভ স্টার্টেড দ্য ইনভেস্টিগেশন। ওই পুরো ব্যাপারটা এখন আমরা দেখছি। ওখানে যে ফুটেজ আছে আমরা সবগুলোই কালেক্ট করছি। যারা মারধর করেছে, পাবলিককে মারধর করে, বা যে পুরো ব্যাপারটা যেটা হয়েছে, পুলিশ এখন আমরা আছি এখানে, আমরা খুঁটিয়ে দেখছি ব্যাপারটা। উইল কালেক্ট অল দ্য ফুটেজেস। আর যারা দুষ্কৃতীরা যারা ঢুকেছে উইল ডেফিনেটলি টেক অ্যাকশন এগেইনস্ট দেম। বুধবার সকালে বাঁশদ্রোণী থানার অধীনে 113 নম্বর ওয়ার্ডে দীনেশনগর অটো স্ট্যান্ডের কাছে টিউশনি করতে গিয়েছিলেন গঙ্গাপুরী শিক্ষা সদন স্কুলের নবম শ্রেণীর ছাত্র সৌম্যশীল। সেই সময় মাটি কাটার গাড়ি পিষে দেয় ওই ছাত্রকে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। এরপরেই উত্তপ্ত হয় পরিস্থিতি। নিউজ টাইম।